শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটা সিন কম্প্রিহেনশন পড়ব। এটার বিগিনিং হচ্ছে শামিমা স্টার্টেড টু টেল হার স্টোরি। শামিমা স্টার্টেড টু টেল আস হার স্টোরি। আমরা এর আগের দুটো ক্লাসে শামিমার উপরই দুটো গল্প পড়েছিলাম। আজকে আরেকটা অংশ, এটাই শেষ। শামিমা স্টার্টেড টু টেল আস হার স্টোরি। চলো আমরা গল্পে যাই। শামিমা স্টার্টেড টু টেল আস হার স্টোরি। গল্পে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে শামিমা স্টার্টেড টু টেল আস হার স্টোরি। শামিমা তার গল্পটা বলা শুরু করলো আমাদেরকে। লিসনিং টু হার, তার গল্পটা শুনে, উই ওয়ার স্টান্ড। স্টান্ড মানে কি? সারপ্রাইজড অর শকড। সারপ্রাইজড অর শকড, ঠিক আছে? আমরা সারপ্রাইজড হলাম কিংবা শকড হলাম, অ্যান্ড অ্যাট দি সেম টাইম আওয়ার হার্টস, একই সাথে আওয়ার হার্টস ওয়ার ফিল্ড উইথ অ্যাডমিরেশন ফর হার। অ্যাডমিরেশন মানে হচ্ছে প্রশংসা, যে তার জন্য আমাদের অন্তরটা প্রশংসা ভরে গেল, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পেলাম? শামিমা তার গল্প বলা শুরু করলো, তার গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম এবং একই সাথে তার জন্য প্রশংসায় আমাদের মনটা ভরে গেল। অ্যাডমিরেশন কিন্তু প্রশংসা, কেমন? অ্যাডমিরেশন, প্রশংসা, প্রেইজ। শামিমার গল্পটা কেমন শুনি। ইট ওয়াজ 1995। শামিমা ওয়াজ 15 ইয়ার্স ওল্ড। 1995 সাল। তখন শামিমার বয়স ছিল কত? 15 বছর। পরীক্ষা কিন্তু আসতে পারে, হোয়েন ওয়াজ শামিমা বর্ন। হোয়েন ওয়াজ শামিমা বর্ন। দেখো, 1995 সালে শামিমার বয়স ছিল 15 বছর। তাহলে তার জন্ম কত সাল? 1995 থেকে 15 মাইনাস করলে আমরা তার জন্ম সালটা পেয়ে যাচ্ছি। তাহলে কত হয়? 1995 থেকে 15 বিয়োগ করে আমরা কত হয়? 1980। তাহলে কি দাঁড়াবে? শামিমা ওয়াজ বর্ন ইন 1980। ওকে, 95 সালে শামিমার বয়স ছিল 15 বছর। শি গট প্রমোটেড টু ক্লাস 8। তো সে 95 সালে সে ক্লাস 8-এ প্রমোশন পেয়েছে, ক্লাস 8-এ উঠেছে, 7 থেকে 8-এ। শামিমার ছিল অল দি ড্রিমস অফ অ্যান অ্যাডোলসেন্ট। শামিমার মধ্যে সব ধরনের স্বপ্নই ছিল। ড্রিমস মানে স্বপ্ন, অফ অ্যান অ্যাডোলসেন্ট, ঠিক আছে? যুবক, যুবতী, সেই বয়সটাকে আমরা বলি অ্যাডোলসেন্ট। তো একটা যুবতীর মনে যে স্বপ্ন থাকে, ঠিক আছে, শামিমার মধ্যে সেই সব স্বপ্নই ছিল। শি ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ। ব্রিং অ্যাবাউট বলতে বোঝায় ঘটানো। সে চেয়েছিল একটা পরিবর্তন ঘটাতে ইন হার লাইফ, ঠিক আছে? কি পরিবর্তন চেয়েছিল দেখো। শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি টু। সে চেয়েছিল তার ফ্যামিলিতে সুখ দেখতে, সে ফ্যামিলিতে সুখ দেখতে চেয়েছিল। শি নিউ শি কুড ফুলফিল হার ড্রিম। সে জানতো সে তার স্বপ্ন পূরণ করতে পারবে বাই কমপ্লিটিং হার এডুকেশন, লেখাপড়া শেষ করে, অ্যান্ড গেটিং এ গুড জব। তাহলে শামিমার প্ল্যানটা চমৎকার ছিল, যে সে লেখাপড়া শেষ করবে, শেষ করে একটা চাকরি পাবে, ঠিক আছে? চাকরি করে সে তার সংসারে সুখ আনবে, কেমন? এটা ছিল শামিমার একটা স্বপ্ন, এটা ছিল শামিমার একটা চাওয়া। তাহলে আমরা এইটুকুতে কি পেলাম একটু আলোচনা করি। তোমরা বলো তো, হোয়েন ওয়াজ শামিমা বর্ন? কী হবে? শামিমা ওয়াজ বর্ন ইন 1980, ঠিক আছে? হোয়েন ডিড শি গেট প্রমোটেড টু ক্লাস 8, অথবা হোয়েন ওয়াজ শি প্রমোটেড টু ক্লাস 8? কী হবে? শি ওয়াজ প্রমোটেড টু ক্লাস 8 ইন 1995, কেমন? হোয়াট হ্যাড শামিমা? কি লিখবে? শামিমা হ্যাড অল দি ড্রিমস অফ অ্যান অ্যাডোলসেন্ট, ঠিক আছে? হোয়াট ডিড শি ওয়ান্ট? আমরা এখান থেকে লিখব শি ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন হার লাইফ। আরও লিখতে পারি আমরা শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি টু। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হাউ কুড শি ফুলফিল হার ড্রিম? হাউ কুড শি ফুলফিল হার ড্রিম? কীভাবে সে তার স্বপ্ন পূরণ করতে পারত? আমরা এভাবে লিখতে পারি শি কুড ফুলফিল হার ড্রিম বাই কমপ্লিটিং হার এডুকেশন অ্যান্ড গেটিং এ গুড জব, কেমন? 15 ইয়ার ওল্ড, 15 বছর বয়সী শামিমা, দেখো 95 সালে তার বয়স ছিল 15 বছর।
সে ক্লাস 8-এ তখন উঠেছে মাত্র। এই 15 বছর বয়সে শামীমার স্বপ্ন ওয়ার নিপড ইন দি বার্ড। নিপ ইন দি বার্ড মানে কি? অঙ্কুরেই বিনষ্ট হওয়া। তার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। ঠিক আছে, মানে সে ভাবতে শুরু করেছে সে কি হবে, লেখাপড়া শেষ করে একটা চাকরি করবে, সংসারে সুখ আনবে। ঠিক আছে, যখন সে ভাবতে শুরু করলো তখনই তার স্বপ্নটা একেবারে বিনষ্ট হয়ে গেল। হার ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ। কীভাবে তার স্বপ্ন বিনষ্ট হলো দেখো, তার বাবা চেয়েছিল তাকে বিয়ে দিয়ে দিবে। অ্যাগেইনস্ট হার উইল, উইল অর্থ কিন্তু ইচ্ছা। তার বাবা চাইলো তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দিবে। ম্যারিং অফ এ গার্ল আন্ডার 18, 18 বছর বয়সের নিচে একটা মেয়েকে বিয়ে দেয়া ইজ অ্যাগেইনস্ট দি ল ইন বাংলাদেশ। অ্যাগেইনস্ট অর্থ হচ্ছে বিরোধী। ঠিক আছে, আমাদের বাংলাদেশে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়াটা আমাদের আইন বিরোধী। কেমন কেমন বেআইনি। শামীমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড। তার বাবা চেয়েছে বিয়ে দিয়ে দিবে, শামীমা কিন্তু বিয়ে করতে চায়নি। বাট নো বডি পেইড এনি হিড টু হার। মূল ওয়ার্ড হচ্ছে পে হিড টু। পে হিড টু, কর্ণপাত করা। ঠিক আছে, গুরুত্ব দিয়ে শোনা। নো বডি পেইড এনি হিড টু হার, যে কেউ তার কথা কোনো কর্ণপাত করেনি। ঠিক আছে, কেউ তার কথায় কোনো কর্ণপাত করেনি। তাহলে আমরা মূল ওয়ার্ডটা পেলাম পে হিড টু, কর্ণপাত করা। ঠিক আছে, তাহলে হিড হচ্ছে এখানে মনোযোগ, অ্যাটেনশন। দে অ্যারেঞ্জড হার ম্যারিজ, তারা কি করলো? বিয়ের ব্যবস্থা করলো উইথ এ ম্যান, একজন ব্যক্তির সাথে, মাচ ওল্ডার দেন হার, বয়সে তার চেয়ে অনেক বেশি, শামীমার চেয়ে অনেক বড়, বয়সে অনেক বড় এক লোকের সাথে বিয়ে ঠিক করলো তারা সবাই। অল হার টিয়ার্স, তার সকল অশ্রু, অ্যান্ড প্রটেস্ট। ঠিক আছে, শামীমা কিন্তু অনেক কান্নাকাটি করেছে, সেটাই মিন করা হচ্ছে অল হার টিয়ার্স। আর প্রটেস্ট অর্থ হচ্ছে প্রতিবাদ। শামীমা কিন্তু প্রতিবাদ করেছিল। তার কান্না, তার প্রতিবাদ ওয়েন্ট ইন ভেইন। ইন ভেইন মানে হচ্ছে বৃথা। মূল ওয়ার্ড হচ্ছে, ফ্রেজটা হচ্ছে গো ইন ভেইন, ব্যর্থ হওয়া। তার কান্না, তার প্রতিবাদ সব কিছুই ব্যর্থ হয়েছে। শামীমা ওয়াজ ম্যারিড অফ, শামীমাকে বিয়ে দেওয়া হলো টু কামাল উদ্দিন জোয়ারদার, কামাল উদ্দিন জোয়ারদারের সাথে। কেমন? আশা করি তোমরা সবাই গল্পটা মনোযোগ দিয়ে শুনেছো, বুঝতে পেরেছো। চলো আমরা এখন এমসিকিউগুলো করে ফেলি। দি ওয়ার্ড অ্যাডমিরেশন ইন দি সেকেন্ড সেন্টেন্স মিনস, অ্যাডমিরেশন অর্থ কি? প্রশংসা। প্রশংসা বলতে আমরা কি বুঝি? প্রশংসা বলতে আমরা কি বুঝি? এটা কিন্তু এক ধরনের শ্রদ্ধা। কেমন? প্রশংসা মানে হচ্ছে রেসপেক্ট। শি হ্যাজ এক্সপেরিয়েন্সড, সে অভিজ্ঞতা অর্জন করেছিল, দ্য ক্রুয়েল ড্যাশ অফ লাইফ। ক্রুয়েল অ্যাচিভমেন্ট নো, ক্রুয়েল এইম অফ লাইফ নো, ক্রুয়েল ট্রিটমেন্ট অফ লাইফ নাকি ক্রুয়েল ফিচার অফ লাইফ? এখানে ফিচার অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। সে এক্সপিরিয়েন্সড, সে অভিজ্ঞতা অর্জন করেছিল দ্য ক্রুয়েল ফিচার অফ লাইফ, দ্য ক্রুয়েল ফিচার অফ লাইফ। ক্রুয়েল ফিচার অফ লাইফ বলতে বোঝায় জীবনের নিষ্ঠুর দিক। ঠিক আছে, ক্রুয়েল ফিচার অফ লাইফ মানে জীবনের নিষ্ঠুর দিকটা সে এক্সপিরিয়েন্স করেছিল। হার ড্রিমস ওয়ার ড্যাশ আফটার হার ম্যারিজ, তার স্বপ্নগুলো কি হয়েছিল তার বিয়ের পর? তার স্বপ্নগুলো স্টপড, থেমে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল তার বিয়ের পর। দ্য ওয়ার্ড অ্যাডোলসেন্ট, তোমাদেরকে কিন্তু বলেছিলাম অ্যাডোলসেন্ট মানে হচ্ছে যুবক যুবতী, যাদেরকে আমরা বলি টিনএজড। সাধারণত 13 থেকে 18 বছর বয়সী যে যুবক যুবতী তাদেরকে বলা হয় অ্যাডোলসেন্ট, ওই বয়সটাকে বলা হয় টিনএজ। কেমন? অ্যাডোলসেন্ট মানে হচ্ছে ইয়াং পারসন এজড বিটুইন 13 অ্যান্ড 18। হিড মিন, প্যাসেজ পড়ানোর সময় আমি আলোচনা করেছিলাম, বলেছিলাম হিড মানে কি? হিড মানে হচ্ছে অ্যাটেনশন। কেমন? আর ওখানে ফ্রেজটা ছিল পে হিড টু, পে হিড টু, তাই না? হিড হচ্ছে অ্যাটেনশন। হুইচ ইজ দি কারেক্ট মিনিং অফ দি ওয়ার্ড প্রমোটেড? মূল ওয়ার্ড হচ্ছে প্রমোট। প্রমোট মানে হচ্ছে কাউকে প্রমোশন দেয়া। ঠিক আছে, উত্তীর্ণ করা। প্রমোটেড, প্রমোটেডের ক্লোজেস্ট মিনিং কোনটা? ডেভেলপমেন্ট, আপগ্রেডেড। আপগ্রেডেড মানে উপরের গ্রেডে নিয়ে যাওয়া, উপরের ক্লাসে পাঠিয়ে দেওয়া। ম্যারিং অফ এ গার্ল আন্ডার 18, 18 বছর বয়সের নিচে একটা মেয়েকে বিয়ে দেয়া ইন বাংলাদেশ
সেটা বলো, সেটা কি আনলফুল? সেটা অবশ্যই আনলফুল। ম্যারিং অফ এ গার্ল আন্ডার 18 ইন বাংলাদেশ ইজ আনলফুল। এটা আইন বিরোধী, বেআইনি। ওকে, আমরা এখন কোশ্চেন আনসারে যাব, চলো। হু ওয়াজ শামিমা ম্যারিড অফ টু? হু ওয়াজ শামিমা ম্যারিড অফ টু? ম্যারিড টু মানে কার কাছে বিয়ে দেওয়া হলো, কেমন? হু ওয়াজ শামিমা ম্যারিড অফ টু, কার কাছে বিয়ে দেওয়া হলো? কামালউদ্দিন জোয়ারদারের কাছে। শামিমা ওয়াজ ম্যারিড টু কামালউদ্দিন জোয়ারদার। শামিমা ওয়াজ ম্যারিড টু কামালউদ্দিন জোয়ারদার। আমরা আরেকটু ইনফরমেশন দিয়ে দেব, গল্পে একটু যাই। দেখো, এই যে এখানে আছে উইথ এ ম্যান মাচ ওল্ডার দেন হার, এই তথ্যটা আমরা দিতে পারি। শামিমা ওয়াজ ম্যারিড টু কামালউদ্দিন জোয়ারদার, এ ম্যান মাচ ওল্ডার দেন হার। আমি আবার বলছি, সবাই খেয়াল করো। শামিমা ওয়াজ ম্যারিড টু কামালউদ্দিন জোয়ারদার, কমা দিয়ে লিখবে এ ম্যান মাচ ওল্ডার দেন হার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাই। হোয়েন ওয়াজ শি ম্যারিড অফ? কখন তাকে বিয়ে দেওয়া হলো? কখন বিয়ে দেওয়া হলো? 1995 সালে। শি ওয়াজ ম্যারিড অফ ইন 1995, ঠিক আছে? অথবা শি ওয়াজ ম্যারিড অফ অ্যাট দ্য এজ অফ 15. Why did all her tears and protest go in vain? যে তার সকল কান্না, তার সকল প্রতিবাদ কেন ব্যর্থ হলো? তার সকল কান্না, তার সকল প্রতিবাদ কেন ব্যর্থ হলো? চলো আমরা গল্পে যাই। আমরা এখান থেকে একটা নিতে পারি যে অল হার টিয়ার্স অ্যান্ড প্রোটেস্টস ওয়েন্ট ইন ভেইন, যেহেতু ডিড দিয়ে কোশ্চেন, তার সকল কান্না, তার সকল প্রতিবাদ ওয়েন্ট ইন ভেইন, ব্যর্থ হলো। একটু ভাবো তো তোমরা, তার সকল কান্না, তার সকল প্রতিবাদ কেন ব্যর্থ হলো? কারণ হলো নোবডি পেইড এনি হিট টু হার, বিকজ নোবডি পেইড এনি হিট টু হার। কেউ তার কথা শুনেনি, কেমন? কেউ তার কথা শুনেনি, এটুকু দিলেই চলবে। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। ডিড শামিমা হ্যাভ এনি ড্রিম? শামিমার কি কোনো স্বপ্ন ছিল? ইফ ইয়েস, যদি থেকে থাকে, হোয়াট ওয়াজ ইট? তার স্বপ্নটা কী ছিল? আমরা গল্পে পড়েছি শামিমার স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন ছিল। আমরা এখান থেকে লিখতে পারি ইয়েস শামিমা হ্যাড ড্রিমস। হ্যাড দেবো কেন? ডিড দিয়ে কোশ্চেন করা আছে, তাই না? আমরা বলবো ইয়েস শামিমা হ্যাড ড্রিমস। এখানে বলেছে যদি থেকে থাকে, তার স্বপ্নটা কী ছিল বলতে হবে। চলো আমরা গল্পে যাই, তার কী স্বপ্ন ছিল একটু দেখি। সেকেন্ড প্যারাতে আছে, এখানে দেখো লেখা আছে শামিমা হ্যাড অল দি ড্রিমস অফ অ্যান অ্যাডোলসেন্ট। শি ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন হার লাইফ। শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি টু। তাহলে তার স্বপ্নটা আমরা পেয়ে গেলাম। দেখো আনসারটা কী হবে, আমি আবার বলছি। শামিমা হ্যাড ড্রিমস ইন হার লাইফ। ওকে, স্বপ্নটা কী ছিল দেখো, এই যেটা, শি ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন হার লাইফ। শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি টু। ওকে, আচ্ছা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে শুনেছো, বুঝতে পেরেছো। ওকে, পরবর্তী ভিডিও একদিন পর পেয়ে যাবে। সবাই ভালো থেকো।